শান্তি, বাংলায় যেন শান্তি থাকে, সবার ঘরে যেন শান্তি থাকে। পার্থদা, আজকে কোনো রাজনৈতিক প্রশ্ন নয়, এখানে প্রচুর মানুষ আসেন, মায়ের কাছে চান পান। পার্থভূমিকের এমন কোনো উদাহরণ মায়ের কাছে চেয়েছেন? না, 2011 সালে মায়ের কাছে চেয়েছিলাম, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় পরিবর্তন হয়েছে। আর মা সবার মনস্কামনা পূর্ণ করে। নৈহাটি কিংবা যারা মায়ের কাছে আসেন তাদের ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে দেখবেন, মা সবার মনস্কামনা পূর্ণ করে। আমি কিচ্ছু বলিনি, আমি মায়ের কাছে বলেছি, মা সবার ঘরে শান্তি দাও। মমতা ব্যানার্জির নেতৃত্বে যেরকমভাবে বাংলায় শান্তি বিরাজ করে সেটা যেন অক্ষুণ্ণ থাকে, এবং স্বাভাবিকভাবে বাংলায় শান্তি অক্ষুণ্ণ থাকলে নৈহাটিতেও থাকবে। আর নৈহাটিতে কেন মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে সেটা নৈহাটির মানুষ জানে। সেই বিচার বিবেচনা থেকেই তারা বিধানসভায় ভোট দেবে। কিন্তু মাঝে মাঝে তো ব্যারাকপুর উত্তপ্ত হয়ে ওঠে। সেটা পার্টিকুলারলি একটা জায়গায় যেখানে প্রাক্তন সাংসদ থাকে, তিনি মানেই গণ্ডগোল। তিনি যেখানে থাকবেন গণ্ডগোল সেখানে থাকবে। অভিষেক ব্যানার্জি এসেছিল, এবছর মমতা ব্যানার্জি আসার কথা ছিল কিন্তু আসেনি, এবং মমতা ব্যানার্জির জন্য তো কোনো কামনা করলেন বড়মার কাছে? মমতা ব্যানার্জির সুস্থতা কামনা করেছি, কিন্তু মমতা ব্যানার্জির আসার কথা ছিল এটা আমি জানি না। আপনারা কোথা থেকে জানলেন আমি জানি না। আমি অন্তত জানি না। আমি নৈহাটিতে বসবাস করি, আমাকে বলেননি তিনি আসবেন, তবে কোনো না কোনো একদিন তিনি আসবেন। বাংলার মা বোনেদের সুরক্ষার কথা চাইলে আমি তো জানি বাংলার মা বোনেরা সুরক্ষিত আছে। তিলোত্তমা কাণ্ডে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার নিন্দা প্রত্যেকটা মানুষ করেছে, তার প্রত্যেকটা মানুষ সেটা করেছে। এই ধরনের ঘটনা কোনো ভদ্রলোক, সভ্য সমাজ এগুলো পছন্দ করে না, সহ্য করে না। এটা সামাজিক সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা নয়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।